আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরবানি সম্পর্কে জরুরি কিছু আলোচনা শুনব। কোরবানি ইসলামের একটি মহান ইবাদত। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি করা ওয়াজিব। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায়। যেমন প্রশ্ন হলো, কাদের উপর কোরবানি করা ওয়াজিব এবং কত টাকা থাকলে কোরবানি করতে হবে। আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে জেনে নেব। 1 নম্বর প্রশ্ন, কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হয় সেই সব ব্যক্তিদের উপর, নাম্বার 1 মুসলিম ব্যক্তি, নাম্বার 2 প্রাপ্তবয়স্ক বালেগ, নাম্বার 3 জ্ঞান সম্পন্ন আকিল ব্যক্তি, নাম্বার 4 নিজ এলাকায় অবস্থানকারী ব্যক্তি, নাম্বার 5 যাদের কাছে কোরবানির দিন প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। এই সকল ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নিসাব পরিমাণ সম্পদ কতটুক হতে হবে? বর্তমান সময়ে রূপার হিসাব অনুযায়ী নিসাব নির্ধারিত হয়। রূপার নিসাব কতটুক? রূপার নিসাব হলো 612.36 গ্রাম রূপা, যা টাকায় ধরলে প্রায় 73,000 টাকা সমপরিমাণ হয়। কিছু কম বেশি হতেও পারে। অর্থাৎ যদি আমাদের কাছে ঈদের দিন প্রয়োজনের অতিরিক্ত প্রায় 73,000 টাকা বা সমমূল্যের সম্পদ থাকে, তাহলে আমাদের উপর কোরবানি করা ওয়াজিব। এরপর প্রশ্ন হলো, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ মানে কি? প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হলো আমাদের বাসস্থান, আমাদের ব্যবহৃত যানবাহন, আমাদের ব্যবহৃত কাপড় চোপড়, খাদ্য সামগ্রী, ব্যবসা বাণিজ্যের মালামাল ছাড়া বাকি যা থাকে তা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে কোরবানি করতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, এটি কি শুধু পুরুষদের জন্য? না ভাই, এটি শুধু পুরুষদের জন্য নয়। যদি কোনো মহিলাও নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরেও কোরবানি করা ওয়াজিব। সর্বোপরি শেষ কথা হলো, কোরবানি শুধু একটা পশু জবাই করা নয়, বরং এটা আমাদের তাকওয়া, ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির প্রকাশ। আল্লাহ তাআলা এই সম্পর্কে একটি আয়াত, আল্লাহ তাআলা সূরা হজ্জে 37 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তোমাদের পশু জবাই করার গোশত ও রক্ত পৌঁছে না,
বরং তোমাদের তাকওয়া, তোমাদের মুত্তাকি, তোমাদের পরহেজগারি আমার কাছে পৌঁছায়। তবে আমরা এই আয়াতের অর্থের দিক খেয়াল করে আমরা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিকে কবুল করে নেয়, আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি আদায়ের তৌফিক দান করুন, আমিন।